নমস্কার বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আর একটা নতুন রেসিপি নিয়ে। তরকারি করব না আমি একটা আজকে নিম পাতা দিয়ে সাবান তৈরি করব। এখানে এই নিম পাতা নিয়ে নিয়েছি। এবারে চলুন সাবানটা তৈরি করি। তার আগে আমি গোটা তুলসী পাতা তুলে নেব। বন্ধুরা, আমি এই তুলসী পাতা তুলে নিচ্ছি, নিয়ে আপনাদের সাবান বানানোটা দেখাবো। কী দিয়ে আমি সাবানটা বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি সব জোগাড় করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি নিম পাতা নিয়েছি, নিম পাতাগুলো ছড়ে নেব। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এখানে আমি নিম পাতার একটু পাকলো বয়স্ক একটু নিম পাতা নিয়ে নিয়েছি। যেটা কচি নিম পাতা একদম নিয়ে নিই, বয়স্ক একটু নিম পাতা নিলে বেশি তিতা হয়, তার জন্য এই নিম পাতা নিয়েছি। নিম পাতাগুলো আমি বন্ধুরা নিম পাতাটা ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। হলুদটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এই হলুদগুলো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি। অ্যালোভেরাটা আমি এই কাঁটাগুলো ফেলে দেব। আমি ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আগে অ্যালোভেরার জেলটা বার করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এটা আমি নিম পাতাগুলো আগে দিয়ে দেবো। তুলসী পাতাগুলো দিয়ে দেবো। হলুদগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এবারে অ্যালোভেরার জেলটা আমি একটু দিয়ে দেবো মিশ্রণ, তুলসী পাতা আর মিক্সিং জারেতে আমি দিয়ে দিলাম নিম পাতার উপরে। আপনাদের অ্যালোভেরা গাছ না যদি থাকে, আপনাদের অ্যালোভেরা দোকান থেকে জেলটা কিনে এনেও দিতে পারেন। বন্ধুরা, সব উপকরণগুলো আমার জারের মধ্যে দেওয়া আছে, মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার সামান্য এতে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, আমি মিহি পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন, এটা মিহি করে নিয়ে চলে এসেছি। এবারে যে সাবানটা তৈরি করব সেটা আমি এবার দেখাবো। বন্ধুরা, আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি দেবো জল। এই উনুনটা আমি ধরিয়ে জলটা গরম হতে দেব। বন্ধুরা, আমি জলটা গরম হতে দিয়েছি। এবার এদিকে আমি একটা অনলাইনে অর্ডার করে একটা সপবার কিনেছি। এই সপবারটা দিয়ে আমি সাবান তৈরি করব। আপনারা চাইলে দোকান থেকে গ্লিসারিন সাবান কিনেও সাবান তৈরি করতে পারবেন। এবার প্রথমে এটা আমি প্যাকেট থেকে খুলে নেব। এটা বড় মুদিখানা দোকান, মার্কেটে বড় মুদিখানা দোকানেও পাওয়া যায়। আমি হাফটা দেব, আমি হাফটা কেটে নেব। এবার হাফগুলো আমি ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, এখানে সবকটা আমার কাটা হয়ে গেছে। আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এই সসপ্যানের মধ্যে আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি ঘরোয়া সবকটা উপকরণ দিয়ে এই সাবানটা তৈরি করছি। বন্ধুরা, গরমের সময় আমাদের অনেক সময় গরমে সবারই র্যাশ বার হয়, ঘামাচি, র্যাশ, চুলকানি। বিশেষ করে আমার তো মাঠে কাজ করতে হয়েছে, খুবই তো গায়ে চুলকানি হয়েছে। এমনি আমি নিম হলুদ বেটে আমরা মেখে তবে আমার গাটাকে একটু সারিয়েছি। আমি আজকে আমি নিম হলুদ সাবান দিয়ে সাবানটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি সাবানটা বানাচ্ছি। বন্ধুরা, এদিকে আমার জলটা ফুটে গিয়েছে। আর এই জলের মধ্যে আমি সসপ্যানটা বসিয়ে দেবো। আপনারা আগুনেতে বসাবেন না,
আস্তে আস্তে দেবেন, গলে যাবে। দেখুন বন্ধুরা কেন আস্তে আস্তে গলতে শুরু করেছে। ওটা একদম গলে গেলে তারপরে আমি এই নিম পাতার ব্যাটারটাতে দেব। দেখুন বন্ধুরা একদম গলে গিয়েছে। এবারে আমি ওই নিম পাতার মিশ্রণটা পেস্টটা আমি এতে দিয়ে দেবো। পিঙ্ক কালার বন্ধুরা এবার আমি নিম পাতার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ঘেঁটে এটাকে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন সঙ্গে সঙ্গে নিম পাতার যে ব্যাটারটা আমি দিয়েছি সঙ্গে সঙ্গে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন একটু ফুটে উঠলে এবার একটু ফুটতে দেবো এই জল গরমের মধ্যেই। বন্ধুরা দেখুন ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি ব্যাটারটাকে নামিয়ে নিয়ে বন্ধুরা এবার নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো, খুব ঠান্ডা করবো না। এই যে ভাবটা গরম ভাবটা উঠছে, এই ভাবটা একটু বন্ধ হয়ে গেলে আমি এখানে একটা সাবানের মোল্ড নিয়ে নিয়েছি। ওই সোপ বারটা আর এইটা একসাথে অনলাইনে অর্ডার করেছিলাম, এইটা দিয়েও তৈরি করব। আর এমনি বাটি নিয়ে নিয়েছি, যে এইটা না যাদের না থাকবে তারা বাটি দিয়ে, আমি এখানে একটা কাপ নিয়েছি স্টিলের, এই কাপ দিয়েও আমি আপনাদের দেখাবো সাবান তৈরিটা। একটু ঠান্ডা হোক আর ফিরে আসছি। আমার ঠান্ডা হয়ে এসছে, আর ভাবটা হয়ে চলে গিয়ে গরম আছে হালকা। এবার আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আর এখানে 4টে মোল্ডে আমার ভর্তি করা হয়ে গেছে। এবার এখানে আমি বাটি নিচে, বাটিতে একটু নারকেল তেল দিয়ে দিলাম, দিয়ে বাটিটা একটু মাখিয়ে নিয়ে এখনও আমার ব্যাটারটা রয়েছে। এবার আমি বাটিতে বসাচ্ছি। এখানে এই আরেকটা বাটি নিয়েছি, এখানে একটা কাপ নিয়েছি, কাপে দিয়ে দিলাম। বন্ধুরা এবারে আমি এইটা 4 থেকে 5 ঘন্টা এমনি নর্মাল জায়গায় আমি রেখে দেবো, দিয়ে আপনাদের 5 ঘন্টার পরে দেখাবো। বন্ধুরা আমি 5 ঘন্টার পরে চলে এসেছি। দেখুন সাবানটা কত সুন্দর জমে গিয়েছে। এবার আমি তুলে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা কত সুন্দর সাবানটা বাহ করছে। পুরো একদম নীল সাবান পুরো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার এই বাটি থেকে আমি তুলে দেখাবো আপনাদের। এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের হাত দিয়ে আস্তে আস্তে দেখুন বন্ধুরা এই বাটিতেও আমি বাটি থেকেও তুলে, মোল্ড ছাড়া বাটি থেকেও আমি তুলে দেখালাম। এটাও তুলে নেব। বন্ধুরা এই দুটো বাটি থেকে তুলে দিয়ে যে কাপে আমি বসিয়েছিলাম চা খাওয়া কাপ থেকেও আমি তুলে নিচ্ছি। একই সেম দেখুন কত সুন্দর হয়েছে, কাপ থেকে আরও সুন্দর হয়েছে মোল্ড ছাড়া বা এই বাটি ছাড়া ছোটো ছোটো। বন্ধুরা আমি এবার একটু সাবানটা কতটা গাজা হয় আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা দেখলেন তো কত সুন্দর, খুব সহজে সাবানটা আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এরকম তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলা হয়নি, আমি নিম যে হলুদের পেস্টটা করে নিয়েছিলাম সেটা আমি কিন্তু ছেঁকে নিয়েছিলাম।
আপনারা যখন সাবানটা বানাবেন নিম হলুদের পেস্টটা ছেঁকে নিয়েই বানাবেন। আমার ভিডিওটা কিভাবে কেটে গিয়েছে আমাদের দেখানো হয়নি, তাই বলে দিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।